জলপাইগুড়ির নাম কৃষ্ণ দাস, কিন্তু আড়ালে এই কৃষ্ণ দাসকে সবাই কৃষ্ণ ত্রাস বলে ডাকে। তো কৃষ্ণ দাস জলপাইগুড়ি সদরের এবারে তৃণমূল প্রার্থী ছিলেন। কৃষ্ণ দাসের বাড়ি গাড়ির ছবি একটু দেখে নেওয়া যাক। এই হলেন কৃষ্ণ দাস, আর বাড়িটা দেখুন, হাভেলি। এবার গ্যারাজটা দেখা যাক। এই দেখুন, লম্বা গ্যারাজ, এই এতটা, এর মধ্যে সার দেওয়া এত গাড়ি, এ সবই কৃষ্ণ দাসের। না, এলাকার মানুষ কৃষ্ণ দাস বলেন না, বলেন কৃষ্ণ ত্রাস। কেন ত্রাস? কারণ ত্রাস সঞ্চার করেই তিনি এই সব প্রপার্টি করেছেন বলে দাবি করছেন মানুষ। জমি, এই যে জমি দেখতে পাচ্ছেন, এই সব জবরদখল করা, দখল করা জমি। শুনবেন, শুনুন শুনুন বলছেন। রণজিৎ দাস এবং ওর সঙ্গভঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল। দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম, আগামীতে আমি নিজে চাষ করতে পারবো। এখানে কি কি চাষ হতো? এখানে চাষ হতো, ধরেন মেন ধান ছিল, তারপরে আলু হতো। টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে, দিতে পারেন? আমি দিতে পারি নাই। ওই জন্য আমাকে 3 বছর আগে আমার এই জমিটা পুরো ও দখল করে নিয়েছিল। 4 বিঘা জমিতে ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। আমার জমিতে ফার্স্টে বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। আবার কি যাইতেও হুমকি, রোডের বাড়ি কতদিন খাইস নাই, ই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাইতে এসেছে আমার বউ। পালাতক, সব পালাতক হয়েছিলাম। গরু বাছুর সব আমার গায়ে দুয়ায় নিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে গায়ে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এখানে কৃষ্ণ দাসের নেতৃত্বে যে সংগঠনটা তৈরি হয়, এখানে চড়ে সাধারণ গরিব মানুষের উপর নির্মম অত্যাচার শুরু করে তাদের জমি দখল, তাদের কাছ থেকে টাকা চাঁদাবাজ, প্রতিটা সিজনে তাদের কাছ থেকে টাকা নিত। আমি এটার প্রতিবাদ করার কারণে আমাকে 2024 সালে তুলে নিয়ে যায় কৃষ্ণ দাসের বাহিনী, তুলে নিয়ে গিয়ে বেদম মারধর করে। এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম যে দেখি কবে শেষ তো একটা আছে। কিন্তু সেই কৃষ্ণ দাস কোথায়? তিনি তো প্রার্থীও ছিলেন। শান্তনু আছে আমার সঙ্গে। শান্তনু, প্রত্যেকে যাদের জমি দখল হয়েছিল তারা তাদের দুর্দশার কথা বলছিলেন, কিভাবে জমি ছিনিয়ে নেওয়া হয়েছিল সে কথা বলছিলেন। এই ছিনিয়ে নেওয়ার কারিগর কৃষ্ণ দাস কোথায়? দেখো, গত 5 তারিখ থেকে কৃষ্ণ দাসের বিরুদ্ধে কিছু অভিযোগ দায়ের হয়। অভিযোগটা ছিল বিজেপি কর্মীদের উপর মারধর করার অভিযোগ। 4 জন বিজেপি কর্মীকে মারধর করা হয়, তারা জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি হয়। এই ঘটনার পর অভিযোগ দায়ের হতেই কিন্তু কৃষ্ণ দাস সপরিবারে পালিয়ে যান, এবং কৃষ্ণ দাসের যাদের ছায়াসঙ্গী বলা হতো তারাও কিন্তু এলাকা ছাড়া। এবং কৃষ্ণ দাস এলাকা ছাড়ার পর থেকে গত কয়েকদিন ধরে কিন্তু স্থানীয় বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ক্ষোভ চেপে রেখেছিলেন আতঙ্কে, তারা কিন্তু এখন সামনে আসছেন। কেউ তাদের অভিযোগ যে তাদের জমি দখল করে নেওয়া হয়েছে, তাদের বাড়ি দখল করে নেওয়া হয়েছে, তাদের বাড়ির সামনে যে তিস্তা নদী রয়েছে সেখানে বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছে, তার ফলে তাদের জমিগুলো বিপন্ন হয়ে পড়ছে। এইরকম একাধিক অভিযোগ কিন্তু সামনে আসছে। যেটা আমরা দেখতে পাচ্ছি তিস্তার নাথুয়াচল এলাকা, সেখানেই কিন্তু অভিযোগ ফাটান রয়েছে এই কৃষ্ণ দাসের, যেখানে গত 7 তারিখ আমরা দেখেছিলাম সদর মহকুমা শাসক নিজে কিন্তু অভিযান চালিয়ে সেখান থেকে প্রক্লিন মেশিন থেকে শুরু করে অনেক কিছু বাজেয়াপ্ত করেছিল বালি উত্তোলনের ক্ষেত্রে যা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখলাম যে কয়েকশো বিঘা জমি, যা স্থানীয়দের জমি বলেই পরিচিত, সেই মানুষজন তাদের জমি মুক্ত করলেন। তাদের বক্তব্য যে গত কয়েক বছর ধরে এই জমিগুলো কৃষ্ণ দাস ও তার দলবল দখল করে রেখেছিল, ভয় দেখিয়ে। তার কারো কাছে 2 লাখ, কারো কাছে 5 লাখ, কারো কাছে 10 লাখ টাকা দাবি করা হয়েছিল। না দিতে পারলে তাদের জমির ফসল কেটে নেওয়া হতো, তাদের জমি অন্যকে দিয়ে তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে চাষ করতে দেওয়া হতো। অর্থাৎ জমির যারা মালিকানা, অর্থাৎ তিস্তা পারে তারা জমি থেকেও তিস্তা পারের এই কৃষকরা ভূমিহীন, জমিহীন হয়ে দিনের পর দিন কাটিয়েছেন। অত্যাচারের শুরু সেই 2011-এ। কৃষ্ণ দাস কৃষ্ণ ত্রাস হয়ে ওঠেন ক্রমেই। তারপর হঠাৎ করেই 5ই মের পর থেকে গায়েব। যাদের জমি ছিনিয়ে নিয়েছিলেন তারা এখন জমি পেয়ে বেজায় খুশি।